ওয়েলকাম টু শুভমস গার্ডেন। যারা নভেম্বর মাসে বা অক্টোবর মাসে এই স্ট্রবেরি গাছ প্রতিস্থাপন করেছিলে বা এখনও যারা স্ট্রবেরি প্রতিস্থাপন করছো, আজকের ভিডিওতে বলে দিচ্ছি স্ট্রবেরি গাছে ফল আনার জন্য কয়েকটি খাবার। প্রথমেই বলি, যারা এখন প্রতিস্থাপন করছো বা আগে প্রতিস্থাপন করছো, তাদের গাছগুলিতে যে রানারগুলি বেরোচ্ছে সেগুলিকে কেটে দিতে হবে। শুধুমাত্র যে গাছগুলি শিকড় ভালোভাবে ডেভেলপড হয়ে গেছে সেই গাছগুলিকেই ফল নেওয়ার জন্য রাখতে হবে। যদি এখনও রানার নেওয়ার জন্য গাছ রাখো তবে কিন্তু সেই গাছ থেকে ফল পাওয়া যাবে না। সেই গাছ সমস্ত খাবারটি গাছের গ্রোথের কাজে লাগায়, যার কারণে ফল এবং ফুল আসে না। যারা এখন স্ট্রবেরি গাছ প্রতিস্থাপন করতে চাইছো, ভিডিও শীতের বাগান প্লেলিস্টে করা রয়েছে। প্রতিস্থাপনের মিডিয়া এবং কিভাবে প্রতিস্থাপন করছি সমস্তটাই সেখান থেকে দেখে নিতে পারো। চলো তবে এবার শুরু করা যাক কী কী খাবার দিচ্ছি। যেহেতু গাছগুলিতে গ্রোথ ভালো রয়েছে, এখন ফল এবং ফুল নেওয়ার সময়, তাই অর্থাৎ নাইট্রোজেনযুক্ত খাবার কম দেব। তাই প্রথমেই এই 10-26-26 সার নিতে হবে। এটি গাছের ভেজিটেটিভ গ্রোথকে বুস্ট করে। এবার প্রশ্ন, কতটা করে নিতে হবে? গাছগুলি যত ইঞ্চি টবে রয়েছে ঠিক তার ডবল এই সার নিতে হবে। এবং যদি গাছগুলিকে এরকম খোলা পাত্রে লাগানো হয় যাদের গভীরতা কম, তবে যত ইঞ্চির প্রস্থ ততটাই সার নেব। কিন্তু যাদের মাটির টবে রয়েছে তারা যত ইঞ্চির টব ঠিক তার দ্বিগুণ পরিমাণ এই সার ব্যবহার করবে। এবং এই সার ব্যবহার করার পূর্বে অবশ্যই গাছের গোড়ার মাটি একটু খুঁড়ে দিতে হবে এবং সার দেওয়ার পর অবশ্যই গাছে জল দিতে হবে। আর মাথায় রাখতে হবে যাতে পাতাতে না সার পায়। যদি পাতায় সার পড়ে তবে কিন্তু সেই পাতা পুড়ে যেতে পারে। এবং গাছগুলিকে এখন থেকে পুরোপুরি রোদে রাখতে হবে। আর জলের ঘাটতি হতে দেওয়া যাবে না, অর্থাৎ সকালবেলা এবং সন্ধ্যাবেলা অল্প অল্প জল দিতে হবে। এরপর ফুল আনার জন্য যেটি অতি প্রয়োজনীয় সেটি হচ্ছে পটাশিয়াম। যেহেতু আমি গাছগুলিতে শুধুমাত্র খোল পচা জল দিয়েছি, তাই এখন গাছগুলিতে ভরপুর পটাশিয়ামযুক্ত খাবার দিতে হবে, না হলে কিন্তু গাছে ফুল আসবে না। তাই আমি এখানে পটাশিয়ামের হাই সোর্স হিসাবে দুটি সার ব্যবহার করতে পারি। একটি হচ্ছে মিউরিয়েট অফ পটাশ এবং আরেকটি হচ্ছে সালফেট অফ পটাশ। আমরা এই সালফেট অফ পটাশকে NPK 0050 বলেও জানি। যেহেতু প্রথমবার গাছে পটাশিয়াম দেব, তাই এই মিউরিয়েট অফ পটাশ গাছে ব্যবহার করব। কিন্তু এরপর থেকে আর মিউরিয়েট অফ পটাশ ব্যবহার করা যাবে না, কারণ এই মিউরিয়েট অফ পটাশ মাটির আম্লিকতাকে বাড়িয়ে দেয়। তাই এরপর থেকে প্রতি সপ্তাহে একদিন করে এই NPK 0050 ব্যবহার করব, অর্থাৎ সালফেট অফ পটাশ ব্যবহার করব। কতটা পরিমাণ দেব? ঠিক 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে টবের মাটিতে দিতে হবে। যেহেতু প্রথমবার পটাশিয়াম দিচ্ছি, তাই এই মিউরিয়েট অফ পটাশের পরিমাণটা একটু বেশি দেব। যত ইঞ্চি টব ঠিক তার দ্বিগুণ পরিমাণ এই মিউরিয়েট অফ পটাশ ব্যবহার করব। আমার এই টবটি প্রস্থে প্রায় 12 ইঞ্চি রয়েছে, তাই আমি 10 গ্রাম থেকে 12 গ্রাম ব্যবহার করতে পারি। এই সারটি দেওয়ার 5 দিন পর থেকে প্রতি উইকে একদিন করে NPK 0050, যেটাকে সালফেট অফ পটাশ বলা হয়, সেটি প্রতি লিটার জলে 2 গ্রাম গুলে নিতে হবে এবং তারপর পাতায় স্প্রে করতে পারো বা টবের মাটিতে ড্রেঞ্চিং করতে পারো। যতদিন না গাছের 70-80% ফুল ব্লুম করছে ততদিন পর্যন্ত এই সার চালিয়ে যেতে পারো। এবং ফুলগুলি ফুটে যাওয়ার পর ফলে পরিপক্ক হওয়া এবং ফল ভালো হওয়ার জন্য এই পটাশিয়াম নাইট্রেট বা যেটিকে NPK 13-045 বলে জানি, সেই সারটি ব্যবহার করতে হবে। ফুলগুলি যখন ফুটে যাবে তারপর এই পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করতে হবে। ঠিক 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে নিতে হবে এবং উইকে 3 দিন করে গাছের পাতায় স্প্রে করতে হবে। মাটিতে দেওয়ার থেকে এই সার যদি পাতায় স্প্রে করা হয় তবে কিন্তু ভালো কাজ হয়। এবং এই সারটি ব্যবহার করার ফলে ফলের গ্রোথ ভালো হয় এবং ফলের মিষ্টত্ব বেশি হয়। তাই অবশ্যই ফুল ফুটে যাওয়ার পর ফল যখন দেখা যাবে তখন থেকে এই সার দিতে শুরু করবে। আমি এখন মালচিং করছি না, ফুলগুলি যখন দেখা যাবে ঠিক তখন থেকে আমি মালচিং শুরু করব, অর্থাৎ খড়ের কুটো বা ধানের তুষ কিংবা খোলামখুচি দিয়ে আমি মালচিং করব। তখন আলাদা ভিডিও আসবে, দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। গাছের পাতায় যদি ব্ল্যাক বা খয়েরি কালারের স্পট দেখা যায় তবে কিন্তু অবশ্যই
সাব ফাঙ্গিসাইড 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে পাতায় স্প্রে করতে হবে। যদি পাতা ফ্রেশ না থাকে তবে কিন্তু গাছে ঠিকভাবে ফল আসবে না। এবং গাছে পোকার আক্রমণ রোধ করার জন্য প্রতি উইকে একদিন করে 2 গ্রাম প্রতি লিটার জলে একতারা পেস্টিসাইড গুলে স্প্রে করতে হবে। এটি একটি অল ইন ওয়ান পেস্টিসাইড, তাই অতিরিক্ত দামি কোনো পেস্টিসাইড ব্যবহার করার প্রয়োজন নেই। আরও বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো লাগলে একটি লাইক করে দিও। ধন্যবাদ।